নমস্কার। দর্শরূপে দর্শভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আজ আমি দেখাবো একটা খুব টেস্টি পাবদা মাছের রেসিপি। চলো দেখাই এর জন্য কি কি লাগছে। এর জন্য দেখো লাগছে তো পাবদা মাছ। এটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আচ্ছা, আর লাগছে এটা হচ্ছে সর্ষে বাটা। এটা আমি সর্ষেটাকে বেটে নিয়েছি, মানে সাদা সর্ষে দিয়েছি আমি, কালো সর্ষেটা সাধারণত ইউজ করি না। এটা সাদা সর্ষে 2 চামচের মতো দিয়েছি, একটু হলুদ দিয়ে বেটে নিয়েছি। এটা হচ্ছে 3 চামচের মতো পোস্ত আর গোটা 10 কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। আর লাগছে টমেটো, 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করা এটাতে। এখানে রয়েছে ধনেপাতা, রয়েছে ফোড়নের জন্য কালো জিরে, এটা হচ্ছে আদা বাটা, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা আর এই ধনেপাতাটা গার্নিশিং এর জন্য রয়েছে। আর লাগবে নুন, চিনি, হলুদ গুঁড়ো, রান্নাটা করব সর্ষের তেলে, আর লাগছে লঙ্কা গুঁড়ো। চলো এবার তোমাদের দেখাই। এই দেখো তেল, ননস্টিকে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দিলাম, এবার মাছগুলো ভেজে নেব। তবে তোমরা তো জানো পাবদা মাছ তো, যেহেতু একটু যত্ন করে ভাজতে হবে, নাহলে ভেঙে যাবে। তো দিয়ে দেখাই। অবশ্য আমার ভয় লাগে ছিঁড়বে প্রথমেও। এই দেখো এই পিঠটা হালকা করে ভাজা হয়েছে, এবারে উল্টে দিয়েছি পিঠটা। কিন্তু তাও দেখো এত যত্ন করে করলাম, তাও এখানটা একটু ছাল উঠতে পারে। আসলে এই মাছগুলো না খুব নরম হয়, যে কারণে খুব তোয়াজ করে এই মাছ ভাজতে হয়। এই জন্য হালকা হালকা করে ভাজছি। আবার এদিকটা একটু হলে আস্তে করে ওদিকটা উল্টে দেবো। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তবে বারবারই বলছি এই মাছ খুব সাবধানে করবে, এই মাছটা ভীষণ ভেঙে যায়। এবার আমি তোমাদের দেখাবো যে কি করতে হবে। এই দেখো এবার মাছ ভাজার যে তেল ছিল, তেলটা অনেকটাই রয়েছে। এর মধ্যে প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে এর মধ্যে এই যে আদা বাটাটা ছিল এটা দিয়ে দিলাম। পরে সর্ষে বাটাটা দিলাম এর মধ্যে। এটা হচ্ছে কাজু আর পোস্ত বাটা, এটাকে দিয়ে দিলাম। আর টমেটো পেস্টটা সব একসাথে দিয়ে দিলাম এর মধ্যে। এইবার এর মধ্যে আন্দাজ মতো নুন, আমি সব একসাথে দিয়ে তারপরে এটা নাড়ব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। রঙের জন্যে হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম। এবার এটাকে একসাথে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে। এবার এটাকে ভালো করে একটু সময় ধরে কষাতে হবে। তবে ফ্লেমটা না কমিয়ে দেবে, কারণ বলেছি তো কাজু বাদাম রয়েছে, এটা নাহলে কেটে যাবে জিনিসটা, কাজু বাদামটা ধরে যাবে আর একটু কেন ছানা কাটার মতো হয়ে যাবে নাহলে জিনিসটা। তো এটা ভালো করে কষাবো এমনি করে। এরপরে দেবো একটু চিনি। অল্প একটু চিনি দিয়ে দিলাম।
পোস্ত, টমেটো আর সর্ষে বাটার যে বাটিতে লেগেছিল তো ওইটার একটু জলটা ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে নেব। মিডিয়াম করে নিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবে। মিডিয়াম আর লো করবে, বাড়াবে না বেশি। এবার একটু দেখো রঙটা বেশ সুন্দর হয়েছে। শুধু একটু টেস্ট করে দেখে নেবে তোমরা যে আর একটু ঝাল লাগবে কি। আমি যেহেতু কাঁচা লঙ্কাও দেবো পরে, তাই খুব একটা ঝাল দিলাম না। এবার এতে কিছুটা জল দিয়ে নেব। দেখো খুব বেশি নয়, তবে একটু তো ঝোল লাগবেই। একদম শুকনো নয়, একদম বেশি ঝোলও নয়। দিয়ে এইবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ। কিছুক্ষণ ফুটুক। এই দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো এতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এই পাবদাগুলোতে না প্রচুর ডিম আছে। এইবার এটা একটু হোক, আরেকবার একটু চাপা দিয়ে দেব, তারপরে দেখাবো। এই দেখো এটা মাছটা হয়েই গেছে। এইবার এটা নামিয়ে ওপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও। এই দেখো পাবদা মাছ, খুব টেস্টি টেস্টি পাবদার একটা রেসিপি তৈরি হয়ে গেছে। তোমরা বানিয়ে দেখো, আমার মনে হয় এটা নিশ্চয়ই ভালো লাগবে খেতে। আর বাঙালির তো মাছ প্রিয়, তাদের তো ভালো লাগবেই। তো এটা বানিয়ে করো। আর আমার মনে হচ্ছে এটা তো ভালো হবে। ভালো হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আজ আর বেশি কিছু বলছি না। সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।